হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সুপর্ণা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা এখন বাজে হচ্ছে দুপুর 1টা বাজে আর আমি আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো আজকে আমি এখন এসেছি ছাদে, ছাদ থেকেই আমি আমার ব্লগটা এখন স্টার্ট করব। আর আমি এখন রয়েছি বাপের বাড়িতে। এর আগে আমি ব্লগ করিনি, আবার অনেক দিন পর ব্লগ দিচ্ছি। শর্ট ভিডিও তো তোমরা দেখতেই পাও, কিন্তু ব্লগ ভিডিও এখন দেওয়া হচ্ছে না। আজকে আবার ভাবলাম যে আজকে একটু ব্লগ করি। তো আমি এখন ছাদে এসেছি আর ছাদ থেকেই আমি এখন আমার ব্লগটা স্টার্ট করছি। আর ওয়েদারটা তো দেখে বুঝতেই পারছো, বৃষ্টির ওয়েদার, এখন মেঘ করে রয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির ওপরের ছাদ, নিচেও একটা ছাদ রয়েছে। তো নিচের ছাদটা এখন এরকম পুরোপুরি শেড দেওয়া হয়ে গেছে। তো নিচটা পরে দেখাবো তোমাদেরকে, এখন ওপরটা দেখাই। এখন আমি ওপরের ছাদে এসেছি, এসে ভিডিও করছি। আর আকাশটা দেখো পুরো কালো হয়ে রয়েছে, টিপটিপ করে একটু একটু বৃষ্টি পড়ছে। আর মাম্মাম এখন নিচে রয়েছে আমার বাবার সাথে। এই হচ্ছে ওপরের ছাদের গেট। এই যে এখানে কিছু গাছ লাগানো হয়েছে আর কি, ওটা হচ্ছে জলের ট্যাঙ্ক। আর এখানে দেখো, এটা লাউ শাক তো মনে হচ্ছে, এটা লাউ গাছ বসিয়েছে না কুমড়ো গাছ, আমি ঠিক বুঝতে পারি না, আমি চিনি না আর কি, লাউ কুমড়োর মধ্যে কনফিউজড হয়ে যাই। তো এই গাছটা এরকম মাচা করে দিয়েছে। এই ছাদটা অনেকটাই বড়, দেখো। আর এই দিকের এই ছাদে পুরো শেড করে দিয়েছে। আজকে ব্লগটা স্টার্ট করেছি, তার পেছনে একটা রিজন আছে। সেই রিজনটা কি সেটা পরে বলবো। এক জায়গায় যাওয়ার কথা আছে বিকালবেলা। আমি আজকে ভেবেছিলাম ব্লগ করব না, কালকে রাখি রয়েছে, কালকেই একেবারে ব্লগ করব। কিন্তু আজকে যেহেতু এক জায়গায় যাব, তাই ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে। তো চলো এবার গিয়ে নিচটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এইটা হচ্ছে আমার বাপের বাড়ির মানে ছাদ বাগান আর কি। তো তোমাদের তো আগেও শেয়ার করেছি, আজকেও আবার শেয়ার করে দিলাম, যেহেতু পুরো ছাদটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি উপরের ছাদটাও তোমাদের সাথে শেয়ার করলাম, আর এখন নিচের ছাদটা শেয়ার করছি তোমাদের সাথে। তাই ভাবলাম গাছগুলো আর একবার দেখিয়ে দিই। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির তুলসী মঞ্চ। আর এই দেখো ছাদের আমাদের কত গাছ বসানো রয়েছে। আর আগে এই ছাদের ওপরে না শেড দেওয়া ছিল না, এখন শেড দিয়ে দেওয়া হয়েছে। কারণ প্রচণ্ড রোদে খুব কষ্ট হয়, মানে নিচে ছাদটা এত গরম হয়ে যায় যে যাতে থাকতে খুব কষ্ট হয়। আর এই যে এখন দেখো আমি এখন এডিটিং করছি আর মাম্মাম এখন খুব দুষ্টু করছে। এইটা আমাদের ছাদের ওপরের ঘর, এখানে আমরা থাকি না, এখানে আমাদের ভাড়া দেওয়া হয় আর কি। এখানে এদিকে একটা জানলা রয়েছে। তো দেখো ঘরটা কত বড়, এই ঘরটা জাস্ট রিসেন্ট করা হয়েছে আর কি। এই যে এখানটা ছাদ। তোমাদের হোম ট্যুর আলাদা করে আর কিছু মানে দেবো না এখন, ভিডিওতেই তোমরা দেখতে পাবে যা দেখতে পাবে। আর এটা হচ্ছে কিচেন, দেখো এগুলো সব নতুন হয়েছে। আর এইদিকে ওয়াশরুম, এখানটায় একটা ছাদ পুরোটা। আর এখান থেকে এই ওপরের ছাদে যাওয়া যায়, যেটা তোমাদের আগের ভিডিওতে ক্লিপসে দেখিয়েছি। তো চলো এখন মাম্মাম কান্না করছে, নিচে যাই, পরে কথা বলছি আবার। তো গাইস এখন বাজে হচ্ছে বিকাল 5টা, আর আমি এখন রেডি হয়ে নিয়েছি। তো এখন যাব, তোমাদের তো বলেইছিলাম আমি এক জায়গায় যাব, কোথায় যাব না যাব সেটা। আর চুলটা
তো কোথায় যাব না যাব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো তোমরা তো দেখতেই পাবে ভিডিওতে। তো এখন বলছি না, একেবারে সেখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর আমরা অনেকে মিলে যাচ্ছি, কে কে যাচ্ছি না যাচ্ছে তো ভিডিওতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে না সমস্ত কিছু জামাকাপড় নিয়ে আসিনি, আপাতত এই গ্রাউন্ডটা ছিল, এই গ্রাউন্ডটা পরে নিয়েছি। আর ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য আর শাড়ি টাড়ি পরলাম না। আর এখন রেডি হয়ে নিয়েছি। মামামকে নিয়ে বুঝতেই পারছো প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি। এখন বেরোবো, মামামকে খাওয়ালাম, এবার মামামকেও রেডি করেই দিয়েছি। এবার আস্তে আস্তে বেরোবো, মামামের টুকটাক খাবার দাবার নিয়ে নেবো, নিয়ে তারপর বেরোবো। তো চলো বাইরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। নর্মালি করেছি, আর এই গরমে চুল টুল ছাড়া সম্ভব নয়। আমি চুল ছাড়তেও মানে পারি না, যেহেতু আমার কার্লি হেয়ার, মানে সবসময় চুল ছাড়লেও খুব কষ্ট হয় এই গরমের মধ্যে। আর আমার তো এত পরিমাণে চুল উঠছে তোমাদেরকে কি বলবো, মানে মাম্মাম হওয়ার পর থেকে তো আগে তো চুল উঠতোই, তারপরে এখনও অত্যাধিক চুল উঠছে। আর এখন এই সব সামনে সব বেবি হেয়ার বেরিয়ে গেছে, দেখো ছোটো ছোটো কত বেবি হেয়ার বেরিয়েছে, কীরকম একটা লাগছে দেখতে। তো যাই হোক, কিছু করার নেই। তো চলো বেরিয়ে পড়ি, বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর মাম্মামকে কেমন লাগছে সেটাও তোমাদেরকে শেয়ার করছি। মাম্মাম কই রে, বেউ যাচ্ছ, বেরু যাচ্ছ, ইয়ে। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখো এখন বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি। তোমাদের বলে দিই আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে, তো মাকে দর্শন করতে। অনেক দিন ধরেই যাবো যাবো ভাবছিলাম, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না আর কি। তো এবারে ফাইনালি বাড়িতে এসেছিলাম, তো সবাই মিলে প্ল্যানিং হলো যে চলো শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাই। তো সবাই মিলে বেরিয়েও পড়েছি। আর এই যে দেখো আমরা এখন যাচ্ছি হচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে, পৌঁছেও গেছি, বাস থেকে নেমেও গেছি। আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। আর এটা তোমরা যাবে কিভাবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি কিভাবে যাবে। তো তোমরা যাবে হচ্ছে যারা অভিষিক্তা থেকে যাবে আর কি। আর আমি তো আমাদের সাপুইপাড়া থেকে গেছি, সাপুইপাড়া থেকে 1 নম্বর বাসে একদম ডাইরেক্ট মুকুন্দপুর নারায়ণা হসপিটালের সামনেই একদম, তো সেই জায়গাটায়। তো এই দেখো আমরা কতজন মিলে গেছি, আমরা টোটাল 11 জন মিলে গেছি। আর ওখানে মন্দিরটা দুদিক দিয়ে যাওয়া যায় আর কি। দেখো এই হচ্ছে মায়ের মন্দির, আর মাকে কতটা সুন্দর লাগছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, খুব সুন্দর লাগছে। আর মাকে দর্শন করে একটা আলাদাই তৃপ্তি, আলাদাই শান্তি, যেটাই বলো না কেন, সত্যি খুব ভালো লাগছে। আর যেহেতু মামামকে নিয়ে ফার্স্ট টাইম গেছিলাম, আরও মনটা বেশি খুশি হয়ে গেছে। তো দেখো আমি এখন ভয়েস দিতে বসেছি, আর মাম্মামটা এই সময় এত দুষ্টুমি করছে, মানে সে আর বলার ভাষা নেই। কিন্তু আমি চাইলেও এটা আমি পরে এডিট করতে পারবো না, কারণ এটা আমাকে এখনই এডিট করতে হবে। আর এটা কাল সকালবেলায় আমি পোস্ট করব, কারণ তারপরে আমি আবার রাখি আছে, কালকে রাখির ভ্লগ করব। আমি যদি তখন এডিটিং করতে বসি তখন অনেকটা লেট হয়ে যাবে, যার জন্য আমি এখন বসেছি হচ্ছে এডিটিং করতে। তো সে যাই হোক, ছাড়ো। তো দেখো মন্দিরটা কতটা সুন্দর লাগছে। আমি মন্দিরের সামনে যতটা পেরেছি ক্লিপস নেওয়ার চেষ্টা করেছি। এই যে এখানে নরসিংহ মূর্তি রয়েছে, ওইদিকে বাবা ভোলানাথের মন্দির রয়েছে। তো দেখো যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর জন্য আমি ক্লিপস নিয়েছি। আমরা এখন মন্দিরের বাইরে এসেছি, মামাম এখন দুষ্টু করছে। হ্যাঁ তুমি এখন দুষ্টু করছো? এরকম কেউ দুষ্টু করে? তুমি মন্দিরে এসে এরকম দুষ্টু করছো? হ্যাঁ
দেখো এইটা হচ্ছে আপনার প্রসাদ নেব বলে লাইনে দাঁড়িয়েছিলাম আর কি। তো প্রসাদ যখন নিয়েছি তখন আর কিন্তু আমি ভিডিও করতে পারিনি, কারণ তখনই মামাম ঘুমিয়ে গেছিলো আর আমি ফোনটা ছিল ব্যাগের ভেতরে, যার জন্য আমি আর ক্লিপসটা নিইনি। তো এটা যখন লাইনে দাঁড়িয়েছিলাম আর কি তখনই এই ভিডিওটা নেওয়া। আর আমার মানে এত ভালো লেগেছে যেটা বলে তোমাদের বোঝাতে পারবো না। তোমাদের দাদাভাই গেলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু ও তো যেতে পারিনি, তাই আর কিছু হ্যালো গাইস, তো এখন বাজে হচ্ছে রাত 11টা আর আমি এখন আবার ব্লগ করতে বসলাম, মানে ব্লগটা আবার স্টার্ট করলাম। তো এসে গেছি হচ্ছে 9টার সময়। তারপরে তোমাদের দাদাভাই এসছে আজকে ওই বাড়ি থেকে, তো এসেছে। তো তারপরে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম আর কি। তারপরে মাম্মামকে খাওয়ানো, আমরাও রাত্রে ডিনার করলাম। আর ওখান থেকে প্রসাদ দিয়েছিল, মাম্মাম লাগছে, তো ওখান থেকে প্রসাদ দিয়েছিল, সেই প্রসাদগুলো সবাই মিলে খেলাম আর কি। তো ওখান থেকে বেরোনোর সময় আমরা সবাই প্রসাদ নিয়ে আসছিলাম। মামা এত দুষ্টুমি করছে আর আমার শরীরে এখন একদমই এনার্জি নেই। জানি না আজকের ভিডিওটা কতটা বড় হয়েছে কি মানে কতটা ছোট হয়েছে বলতে পারবো না। আমি এখন এডিটিং করতে বসবো, তাই ভাবলাম ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই। আর কালকে রাখি পূর্ণিমা, কালকে তো অবশ্যই ব্লগ আসছে, তোমরা তো দেখতেই পাবে। আর সত্যি কথা বলতে মানে রাখির কোনো কিছু এখনও আমি রেডি করিনি, না কিচ্ছু কেনা হয়নি। কালকে সকালবেলায় সমস্ত কিছু প্রিপারেশান নেবো আর কি, মিষ্টি বলো বা আরও যা যা লাগবে। আর কালকে আমারও আমার উপোসও রয়েছে। মামামটা না, তো যেটা বলছিলাম, মামাম এত উৎপাত করছে, তাই না মামামকে এখানে বসিয়ে দিয়েছি এই ব্যাগটা দিয়ে আর কি। তো কালকে যেহেতু আমি উপোস করবো বড় বাবা মানে বড় শনি ঠাকুরের আর কি, তো তার জন্য অনেক কিছু কেনা টেনার বাকি রয়েছে। তো সেই জন্য কালকে মানে আমাকে একটু সকাল সকাল বেরোতেই হবে, আর কালকে ব্লগটা তখন থেকে আমি স্টার্ট করবো। আর আজকের ব্লগটা জানি না সত্যি কতটা বড় হবে, যতটা মানে আমি ঠিক জানিই না, বুঝতেই পারছি না অ্যাকচুয়ালি ভিডিওটা কতক্ষণের হতে পারে আর কি। কারণ দুপুরের পর থেকে ভিডিও আমি স্টার্ট করেছি, আর এখন আশা করছি 15-20 মিনিটের যা হবে আমি সেটা এখনই এডিট করে রাখবো, কাল সকালবেলা সেটা পোস্ট করে দেবো। আর সত্যি কথা বলতে মন্দিরে গিয়ে সত্যি খুব ভালো লাগলো, মাকে দর্শন করে তো সত্যি খুব ভালো লাগলো। তোমরাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের দর্শন করে কেমন লাগলো। আমি তোমাদের জন্য সমস্ত কিছু ক্লিপস আমি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে, তো কেমন কি লাগলো তোমরা অবশ্যই কিন্তু সেটা জানিও। আর আমি এদিকে দুষ্টুমি করেই যাচ্ছে, দেখেছো সব বার করছে আমার সাথে জিনিসগুলো। কিন্তু যখন এই মন্দিরটা শ্যামসুন্দরী মায়ের মন্দির যখন শিয়ালদায় ছিল তখন সত্যি একটা অন্যরকম ছিল, জানি না এটা আমার কেন মনে হচ্ছে একটা অন্যরকম, মানে কি বলবো একটা অন্যরকম ছিল, যেটা এখানে সেই সৌন্দর্যটা মায়ের মানে ওরা কি তোমাদেরকে কি বলবো, কি ফেলে দিল মাম্মাম, দাঁড়াও। তো যেটা বলছিলাম আর কি, মায়ের সেই সৌন্দর্যটা এখন মানে আগে মানে যখন আমরা ওখানে গেছিলাম তখন আমি যতটা দূর মানে জানি আর কি, মাকে মানে প্রত্যেক দিনই আর কি মায়ের বস্ত্র চেঞ্জ করানো হতো, কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা ওরা করছে না। কেন করছে না সেটা আমি বলতে পারবো না, কারণ দুদিন আগেও আমি যা দেখেছি একই শাড়ি পরে, দুদিন পরেও ঠিক তাই দেখছি। মানে আমি বলতে পারবো না কেন, বা আমি জানি না, বা আমার হয়তো বোঝার ভুল, নাকি আমি ঠিক বুঝেছি ওরা চেঞ্জ করছে না, সেটা আমি সত্যি কিছু জানি না। যাই হোক, মাকে দর্শন করে আমার এমনি খুব ভালো লেগেছে, এটাই বলার। যারা এখনও পর্যন্ত মায়ের মন্দিরে মানে মা শ্যামসুন্দরীর মন্দিরে এখনও পর্যন্ত আসেনি তারা অবশ্যই কিন্তু এসে ঘুরে যাও, তোমাদের ভালো লাগবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি তোমাদেরকে অ্যাড্রেসটা আমি ওখানে জানিয়ে দেবো, মানে ভয়েস ক্লিপসে জানিয়ে দেবো, তো কিভাবে তোমরা আসবে এখানে। তো তোমরা অবশ্যই এখান থেকে ঘুরে যাও। আর মামাম এখন প্রচণ্ড দুষ্টুমি করছে, মানে সে আর বলার কথা না, বিশাল পরিমাণে দুষ্টুমি হচ্ছে ওর এখন। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, এখন আমি ভিডিওটা এডিটিং করতে বসবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু করেই দিও। তো চলো টাটা, সবাই ভালো থেকো। মামাম সে বাই, বাই বাই, টাটা, টাটা করো, বাই বাই, বাই বাই করো। জানি না কখন ঘুমাবে।
কারণ অলরেডি ও বাসে থাকতে থাকতে একটু ঘুমিয়ে নিয়েছে। এখন কতক্ষণে ঘুমাবে আমি নিজেও জানি না, এখন অলরেডি 11টা বেজে গেছে। চলো টাটা, বাই।